হ্যাঁ, আজকে এসেছি তো অবশ্যই বিচার দেখার জন্য। আমি বিশ্বাস করি যে আমার শহীদ পিতা আল্লামা সাঈদীর উপরে যেভাবে জুলুম করা হয়েছিল, একজন নিরীহ নির্দোষ মানুষকে যেভাবে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে, সেই হত্যার বিচার আজকে আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশা নিয়ে এখানে এসেছি। এটা শুধু আমি একা এসেছি তাই না, আমি আমার সকল মজলুম পরিবারের প্রতিনিধিত্ব করছি। আমাদের সকল পরিবার, বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের ছিল, বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের যে নায়কেরা ছিল, সেই সমস্ত শহীদ পরিবারের সকল সদস্যের প্রতিনিধিত্ব করছি। আমি প্রত্যাশা করছি আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বাংলার মানুষ দেখতে পারবে যে অন্যায় জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগের মতো রেজিমও টিকতে পারেনি। সুতরাং ভবিষ্যতেও যারা এ ধরনের অন্যায় অত্যাচার জুলুম করবে, তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষা। এই থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে রাজনীতিবিদরা অংশগ্রহণ করবে, এটাই প্রত্যাশা। আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে এবং এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে তারা বাংলাদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করছি এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এখানে চাক্ষুষ সাক্ষী, মাত্র ১ মাস আগের যে চাক্ষুষ সাক্ষী, সেই চাক্ষুষ সাক্ষীর ভিত্তিতেই আওয়ামী লীগের যত মানবতা বিরোধী অপরাধী আছে এদের প্রত্যেকের বিচার হবে, এটাই আমি মিন করেছিলাম। নিশ্চয়ই না, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। তারা জুলুম করেছে, এই জুলুমের বিচার হচ্ছে, এটাই দেখতে এসেছে। বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, দেশের মানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এবং সত্যিকারের মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কারণ সত্যিকারের যারা মাস্টার মাইন্ড ছিল, শেখ হাসিনা সহ, তারা প্রত্যেকে পালিয়ে গেছে, এটা আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনাটা তো প্রমাণ আছে যে তিনি চলে গেছেন, কিন্তু অন্য যারা আছে তারা আমরা শুনতে পাচ্ছি কিন্তু কোনো প্রমাণ নেই। তথাপি যদি পালিয়ে গিয়ে থাকে সেটা সত্যিকারের দুঃখজনক। আর আমরা আশা করব তারা যেখানে পালিয়ে গিয়ে থাকুক না কেন, বর্তমান সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করেছে। আমরা আশা করি যে তাদেরকে পৃথিবীর যেখান থেকে তারা আশ্রয় নিয়ে থাকুক না কেন, তাদেরকে ধরে এনে আইনের আওতায় আনা হবে। কথা একটা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা জুলুম করেছে আর আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারা সোনার সাক্ষী দিয়ে আমার শহীদ পিতা সহ জামাতের নেতৃবৃন্দকে সোনার সাক্ষীতে বিচার করার চেষ্টা করেছে। আর আজকে আমাদের কাছে চাক্ষুষ সাক্ষী আছে, মাত্র ১ মাস আগের জ্বলন্ত সাক্ষী, অসংখ্য সাক্ষী সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি যারা এই মামলার আসামি।